মতামতের ভিত্তিতে আজকে সন্ধ্যায় যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবার কথা রয়েছে সেটি ঘোষণা করুন। আহত এবং বন্ধুত্ব বরণকারী এবং বিচারের বিস্ফোরণ অগ্রগতি আমরা দেখতে চাই। আজকের এই ঐতিহাসিক র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, সমাবেশের এই পর্বে বক্তব্য আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ আন্দোলনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী মেধাবী ছাত্র নেতা এসআই ফরহাদ ভাই বক্তব্য আসছেন। এসআই ফরহাদ ভাই। সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের 1 বছর পেরিয়ে আমরা শেখ হাসিনার অভিযোগ শুনি যে সবাইকে ক্ষমা করেছিলাম, আমার কারো প্রতি অভিযোগ নাই। অভিযোগ বলছেন না, এত মানুষকে হত্যা করার পরেও তিনি কোন সাহসে সে বলে যে তোমাদেরকে ক্ষমা করেছিলাম, কোন অভিযোগ নাই? কতটা নির্লজ্জ হলে, কতটা অমানুষ হলে, কতটা দয়া হলে কতটা বলতে পারে? আমরা ছাত্রশ্রী আজকে সতর্ক করতে চাই, শুধু খুনি হাসিনা না, খুনি হাসিনার নানান রূপকে তার নানান দিয়ে ফিরিয়ে আনতে চাই। আমরা এই দেশে কাউকে সেই সুযোগ দেবো না ইনশাআল্লাহ। আমরা কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি নানান ষড়যন্ত্র আটা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিয়ে নতুন রূপে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার নানান অঞ্চল থেকে নানান বিরোধী ষড়যন্ত্র হচ্ছে। ছাত্রশ্রী গত 15 বছরের সকল অফিস বন্ধ থাকা সত্ত্বেও, সকল পর্যায়ে শক্তিকে গ্রেপ্তার দেওয়া সত্ত্বেও আমরা প্রতিবাদ এবং আওয়ামী লীগকে ছাড়ি নাই। নতুন কেউ যদি ষড়যন্ত্র করে থাকেন, আমরা ইসলামী ছাত্রশ্রীর টিকিট আসছে এবং ইসলামী ছাত্রশ্রীর দায়িত্ব ছিল শক্তিরা যতদিন থাকবে কোন ষড়যন্ত্রকে সফল হতে দেব না ইনশাআল্লাহ। এবং আমরা অন্তর্বর্তী সরকার এখন বলছে যে জুলাই ঘোষণাপত্র দিবে। আমরা এই সতর্ক করতে চাই, তাও বাহানা করে নিজেদের মতো করে অনেক চেষ্টা দিয়ে অনেক ইতিহাসকে লুকিয়ে যদি জুলাই ঘোষণাপত্র দেন, আমরা ছাত্রদের সাথে নিজেকে প্রত্যাখ্যান করবো। আমাদের সকল ইতিহাসকে স্মরণ করে, সকল যে ভিক্টিমাইজ হয় সকল ইতিহাস, আমাদের গণঅভ্যুত্থানের যে দীর্ঘ যাত্রা, প্রত্যেকটা যাত্রাকে স্মরণ করে স্বীকৃতি দিয়ে সকল ক্যাটাগরি ভিক্টিমকে, নিরাপরাধ মানুষ যে ভিক্টিম আছে সব কিছুকে স্বীকৃতি দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে হবে। যদি কোনো তার ধারণাকে মেনে নিয়ে ষড়যন্ত্রকে আকাশ করে বিকৃত ঘোষণাপত্র দেওয়া হয়, সেটির বিরুদ্ধে আমাদের ছাত্রদের এবং ইসলামী ছাত্রছাত্রী রাস্তায় থাকবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ যারা সম্প্রতি অনেকের ছাত্রছাত্রীকে নিয়ে বিকৃত ইতিহাস বর্ণনা করছেন, তার বাহানা করছেন, সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছেন এবং নানা বয়ান তৈরি করছেন, তাদেরকে সতর্ক করতে চাই। আমাদের সকল ধরনের উপকরণ নিয়ে ছাত্রছাত্রীকে বাড়াতে পারে নাই। আপনারা কোন প্রস্তুতি নিয়ে ছাত্রছাত্রীকে ঠেকাতে পারবেন না। সতর্ক হয়ে যান। সকল ক্যাম্পাসে ছাত্রছাত্রী, সকল অফিস বন্ধুগণ সত্ত্বেও প্রত্যেকটা হলে হলে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা সত্যিরা চর্চা দেওয়ার পরেও তারা সিঁড়িকে বাড়াতে পারে নাই। আপনাদের এই প্রস্তুতি আমাদের ক্ষেত্র করতে পারবে না ইনশাআল্লাহ। সতর্ক হয়ে যান। আমরা তাদের সাথে দেশ দেখতে চাই। আমরা ষড়যন্ত্রের ভাগিদার হয়ে ষড়যন্ত্রের একত্রে যেতে চাই না। সতর্ক হন, ঐক্যবদ্ধ হয়ে দেশ দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামের উপস্থিতি, আজকের এই সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক জনাব আমিনুল ইসলাম।